সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল শিবানি আর প্রতিরক্ষা মন্ত্রী পদে মুরহাফ আবু কাসরাকে নিয়োগ দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর প্রধান আহমেদ হুসাইন আল শারা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের পতনের সপ্তাহ দুয়েক পর আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা চেষ্টার অংশ হিসেবে বিদ্রোহীরা এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা। প্রতিবেদন অনুযায়ী শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল শিবানির নাম ঘোষণা করেছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী পদে মুরহাফ আবু কাসরা নিয়োগ পেয়েছেন। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা মুখ্য ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। মুরহাফ আবু কাসরা ও আসাদ হাসান আল শিবানি বিদ্রোহী গোষ্ঠী HTS এর প্রধান আহমেদ হুসাইন আল শারার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এছাড়া অন্তর্বর্তী সরকারের নবগঠিত 14 জনের নতুন মন্ত্রিসভার সবাই আহমেদ হুসাইন আল শারার ঘনিষ্ঠ সহযোগী কিংবা বন্ধু বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পলায়ন ও ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ হুসাইন আল শারা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। দেশটিতে জাতিসংঘের প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের এরই মধ্যে স্বাগত জানিয়েছেন তিনি। 8 ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। পালিয়ে যান 24 বছর ধরে সিরিয়া শাসন করা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।